গুড মর্নিং বন্ধুরা। আজকে একটু বেলা করে এলাম তোমাদের একটা জিনিস দেখাতে। দেখো, রকির জন্য ক্যান্ডি নিয়ে এসেছি। তো সেই ক্যান্ডিটা কেমন সুন্দর দু হাতে করে ধরেছে, ধরে নিয়ে ও খাচ্ছে। কোনো দিকে মন নেই। আজকে চান করে দিল দিদি, চান করে পরিষ্কার হয়ে নিয়ে বসে ক্যান্ডিটি খাওয়া হচ্ছে। হ্যালো বলে দাও মামা, একটু হ্যালো বলে দাও, একটু বন্ধুদের হ্যালো বলে দাও, হাই করে দাও। একটু হাই হাই হয়ে যে করে দিয়েছে, তাকিয়ে দিয়েছে। এই তো মাম্মা মাম্মা তাকাচ্ছে। মামা একটু হাই করে দাও, একটু হাই বলে দাও। হাই বন্ধুরা, হাই আমার বন্ধুরা বলে দাও। আমি দুটু করেছি সকাল থেকে, আমি মাকে খুব জ্বালিয়েছি, খুব জ্বালাটুটু করেছি, নিয়ে এখন ক্যান্ডি খাচ্ছি। বলে দাও, একটু বলে দাও, একটু তাকাও। মন দিয়ে ক্যান্ডি খাচ্ছে। চোখটা একটু নোংরা লেগে আছে, পরিষ্কার করে দেখ গামছা দিয়ে। এইদিকের বাঁ দিকের চোখটা দেখ। হ্যাঁ, বাস 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 বাস, ওইটুকু হলেই হবে। ওরে বাবালে বাবালে বাবালে, ছুনোর বাচ্চা, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাটা। ও বাবালে, আর মন দিয়ে এখন ক্যান্ডি খাচ্ছে। এখন তোমাদের হাই বলবে না। তো এই সকালটা একটু বেলা করেই শুরু হলো, কারণ আজকে তো মনসা পুজো, কালকে ছিল। তো আজকে তো পান্তা, মনসা পুজোর পান্তা। যদিও আমাদের পান্তা নেই, কিন্তু কাজের মাসে যথারীতি ডুব মেরেছে। 3 দিন হলো, এখনও ছুটির পরিমাণটা বেড়েছে। তো সেই কারণেই আর 3 দিন ধরে তোমাদের সাথে আসতে পারিনি। তো তোমরা তো কালকে দেখলেই যে 15ই আগস্টের দিন আমি প্রতিবাদ জানিয়েছি। আমি সত্যিই প্রতিবাদ জানানোর মতন, কারণ আমরা বাচ্চাদেরকে পড়তে পাঠাই, কিন্তু তারা যে গিয়ে গুন্ডাগিরি করবে, তারা যে রেপিস্ট হবে, এটা কোনো বাপ মাই হয়তো আমরা ধারণাই করতে পারি না। আজকে তাদের মধ্যে আরও খারাপ লাগছে, তাদের মধ্যে 2 জন আমাদের বাঁকুড়ার। একজনের বাবা স্কুল টিচার, আর একজনের বাবা অধ্যক্ষ। তো আমরা এগুলো কল্পনাই করতে পারি না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্নদ্বীপের সময়ও দেখেছিলাম বাঁকুড়ার থেকে 2টি ছেলে, এক্ষেত্রেও দেখলাম বাঁকুড়ারই 2টি ছেলে। তো আমাদেরই এলাকার ছেলে এইভাবে যুক্ত অপরাধের জগতের সাথে, সেক্স র্যাকেটের সাথে যুক্ত এবং খুনের সাথে যুক্ত। এটা ভাবতেই কীরকম অবাক লাগছে। এবং তার থেকেও বড় অবাক লাগছে যে দেশের আমরা বাস করি, যে রাজ্যে আমরা বাস করি, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তিনি একজন সন্তানহারা মাকে অফার দিয়েছেন 10 লাখ টাকা তার সন্তান হারিয়ে যাওয়ার জন্যে, তার কোল খালি হওয়ার জন্যে। তো এটা খুবই হাস্যস্কর, খুবই নিন্দনীয় ব্যাপার, খুবই ঘৃণ্য একটা মানসিকতার পরিচয়, নীচ মানসিকতার পরিচয়। কারণ একটা সন্তানহারার মায়ের দুঃখ কখনোই 10 লাখ টাকা দিয়ে কেনা যায় না। আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা পশ্চিমবঙ্গে নেই। আর এই খুব বলতে বাধ্য হচ্ছি যে এই চোর প্রশাসনের আন্ডারে আমাদের কিচ্ছু হওয়ার নেই। তো কাজেই কথা বলতে বলতে রকি ছুটে পালালো। তো এই দেখো, ও কোনোভাবে ছুটে চলে এসছে। এবার দেখছে যে দিদি কী করছে। এই যে খুব ফুর্তি হয়েছে চান করে। এই নীল, ওকে এবার একটু বাইরে নিয়ে যা। খেলা হচ্ছে। তো এখন খেলুক, একটু দৌড়োদৌড়ি করুক, তাহলে গাটা গরম হবে ওর। তো এই দেখো এখন দুষ্টুমি হচ্ছে। তো চলো ও দুষ্টুমি করুক, আমি কাজগুলো সেরে নিই, কারণ এখন আমার রান্না চাপেনি। এই মাত্র সব সেরে গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম, আর মেয়েকে বললাম তুই চানটা করে পুজোটা দে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি, যেটা এসছে, কালকে এসছে এবং আজকেও এসছে। তো কালকেরটা কেন কি যে বললাম কাজের মাসে ডুব মেরেছে, তো যথারীতি আমি তো কিছু করে উঠতে পারিনি। তো দেখে নাও। তোমাদের তো বলেইছিলাম যে আমার অলরেডি স্বয়ম্ভু ছিলেন, তো তারপর আমি নর্মদেশ্বরকে এনেছি। তো কালকে আমার যে স্বয়ম্ভু ছিলেন, যেটা আমার বাবা পেয়েছিল ইস্কনে দর্শন করতে গিয়ে, রাধাকৃষ্ণকে গঙ্গায় স্নান করতে গিয়ে, এই যে ওঙ্কারেশ্বর, এই যে ওঙ্কারেশ্বর, তো তাঁরই জলধারাটা কালকে অর্ডার দিয়েছিলাম হরিশঙ্কর নর্মদেশ্বর শিবলিঙ্গ আর্টের ওখানে। তো সেখান থেকে এসছে এটা। তো কালকে যখন আনবক্সিং করি তখন আর তোমাদের সামনে আসতে পারিনি, কেন কি একলা হাতে তো করা সম্ভব নয় ভিডিওটা। আর আমার যে 2 জন শিব রয়েছে, কোষ্ঠী পাথরের এবং অমরনাথ শিব, তাদের এখানে রেখেছি, তাদেরও পাথর বাটি এবার করতে হবে, নন্দীকেও ওখানেই রেখেছি। তো সবাই সুন্দর বসে রয়েছেন মহাদেব।
আর আজকে এলো রকির ক্যান্ডিটা। যা তুই চান করতে যা। হ্যাঁ, আজকে এলো রকির ক্যান্ডিটা। আর এদিকে দেখো দৌড়োদৌড়ি চলছে দাদার সাথে। এই যে ছুট, এই যে খেলা চলছে। এখন চান করে বিরাট ফুর্তি হয়েছে, ক্যান্ডি খেয়েছে। হ্যাঁ, তো ক্যান্ডি খেয়ে এখন পপুস নিয়ে ছুটছে এই যে দাদার পিছনে। দাদাও ছুটছে, ও ছুটছে। তো এখন চলো ও খেলাধুলো করুক। আর ওর জন্যে কি এনেছি, ওই যে বললাম ক্যান্ডি, তো সাপ্লিমেন্টারি, বাবা পড়ে যাবো তো। তো সাপ্লিমেন্টারি ক্যান্ডিটা এনেছি। এই যে একদম আনবক্সিং করে রেখে দিয়েছি। এটা চিকেন অ্যান্ড মটন সাপ্লিমেন্টারি। তো ওটা খাওয়া হয়েছে, খুব পছন্দ হয়েছে বাবুর। তো খেয়ে নিয়ে বিরাট ফুর্তি হয়েছে, এখন নিয়ে খেলা হচ্ছে চতুর্দিকে ছুটি ছুটি। তো চলো খেলুক, আমি কাজকর্ম সারি, তারপর আবার আসছি অন ক্যামেরায় তোমাদের সাথে। রকি আমার পেছন পেছন ঘুরঘুর করছে। তো পেছন থেকে হয়তো তোমাদের গান শুনতে পাবে, কারণ এই গানটার জন্যই ভয়েস দিচ্ছি আলাদা করে। আমাদের সামনে মনসা পুজো চলছে, সেই জন্যেই গান চলছে। তো ও ঘুরে বেড়াচ্ছে আমার পেছন পেছন এবং দেখছে রান্নাঘরে এসে যে কি রান্নাবান্না হচ্ছে, কোথায় কি খাবার দাবার আছে। এই দেখো উঠে যে ওর খাবারটা রেডি হয়েছে কিনা ও দাঁড়িয়ে দেখছে। ও এরকমই করে, আমি যতক্ষণ রান্না করি ও ততক্ষণ এরকম করে। তো দেখছে ওর খাবারটা রেডি হয়ে গেছে কিনা। তো যখন দেখছে যে ওর খাবারটা রেডি হয়ে গেছে, ওর মাংসটাও ফুটতে দিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও প্রায় ফুটে এসছে। তো এবার ওকে আমি খাবারটা দেবো একটু ঠান্ডা করে। তো দেখে টেখে ও এদিক ওদিক ঘুরে এবার ক্যান্ডির দিকে দেখছে। দিয়ে আমার জামা ধরে কিছুক্ষণ টানা হলো, বলা হলো যে আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে, ওইটি বলতে এসছে ও। দিয়ে ও আস্তে আস্তে গিয়ে চুপ করে বসলো। তো বন্ধুরা সব খুঁজে দেখা হলো, দেখা হওয়ার পরে এখন দেখলো যে ওর খাবার এখনও রেডি হয়নি, ওই জন্য এখন চুপচাপ বসে রয়েছে খাবারের অপেক্ষায়, কখন আমি ওকে খেতে দেবো। আর তোমরা তো দেখলে আমি মোটামুটি আনাজকে কেটে ফেলেছি। রান্না তো আজকে তো রবিবার, যথারীতি মাংস, আর বিশেষ কিছু রান্না করব না, কারণ ও যে বললাম রান্না করতে দেরি হয়ে গেছে। তাও একটা তরকারি করে নিয়েছি, আলু আর পেঁপের তরকারি একটি। এখন বাজতে গেল তোমার 1:30। তো ভাত বসিয়েছি, মেয়ে ওদিকে পুজোর দিকে, ওকে বললাম তুই পুজোটা কর। আর এদিকে রকের মাংসটাও প্রায় হয়ে এসছে, আর একটুখানি সেদ্ধ হলে ওকে দিয়ে দিতে পারবো। আর এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে এসছে, একটু সেদ্ধ হলেই, আর এক ফুট হলেই এটা ঠান্ডা করতে বসিয়ে দেবো ভাতটা। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু লালবাবা চালটা বেশিক্ষণ ফুটতে সময় নেয় না, মানে ঝরঝরে হয় এবং খুব ভালো হয় ভাতটা। তো ওই জন্য আমি লালবাবা ব্র্যান্ডের চালটাই নিই, বাঁশকাঠি চালটা। আর যদি বিরিয়ানি ফিরিয়ানি করার থাকে তাহলে ওই লালবাবারই তোমার ওই যে বাসমতি রাইসটা, ওইটাই নিই। আর এদিকে আলুটা কেটে জলে দিয়ে দিয়েছি যাতে বেশিক্ষণ সময় না লাগে। আর এদিকে দেখো পর্তুরেখাগুলো জল দিতে হবে, কারণ বৃষ্টি তো সেভাবে হচ্ছে না, একটু একটু গরম পড়েছে, জলটাও টেনে নিয়েছে, তো জলটা দিতে হবে। আর এদিকে বাইরে যে আমার যে গোলাপ গাছটা আছে, তোমাদের চলো অনেক দিন কোনো ফুল গাছ দেখায় না। এদিকে দেখো খাবারের অপেক্ষায় জুলজুল করে আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে যে কখন মা খেতে দেবে। আজকে আসলে কাজকর্ম করতে করতে এত দেরি হয়ে গেছে। অন্যদিনে কী হয়, ওর খাবারটা বানিয়ে রাখি, কিন্তু আজকে আর সময় পাইনি, তো সেই কারণে হয়ে ওঠেনি। এবার আমাকে বাইরে যেতে গিয়ে, এই যে বাইরে যেতে দেখেছে, এই জন্য উঠে এলো। তো দেখো বাইরে তোমাদেরকে দেখাই। কালকে তো রাখি, তো কাদের কাদের ভাই আছে আমাকে বলো। আমার তো ভাই আছে, যে একটা তো খুঁড়তে তো ভাই আছে, কিন্তু আপন সহোদর ভাই নেই। তো যাই হোক, তো এই দেখো গাছগুলোতে গোলাপগুলো হচ্ছে, তো রোদটা পেয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গোলাপগুলো, এই যে কুড়ি এসছে। তো আর এটা তো শীতের লঙ্কা, এখন এরকমই হয়ে থাকে, শীতকালটা আবার আসে, ফুল ছেটে দিতে হবে তার আগে। আর এটা হচ্ছে বুদ্ধ জুঁই। তো এটা নার্সারি থেকেই ওদেরকে বলেছিলাম ঠিকঠাক করে দিতে, তো ওরা ঠিক করে দিয়েছে। তো গাছটায় ফুলটা এসছে, এত সুন্দর লাগছে দেখতে। এগুলোতে আবার একটু বিকেলবেলা হলে
জল দিয়ে দিতে হবে, না হলে কেমন একটা লাগবে, মানে শুকিয়ে যাবে, গাছগুলো মরে মরে যাবে। আরে দেখো পাতাবাহারের গাছটা অতিরিক্ত জল পেয়ে না কি বুঝতে পারছি না, কেমন একটা হয়ে গেছে। তো এগুলো অটোমেটিকই, এই গাছটায় কোনো যত্ন লাগে না, অটোমেটিকই হয়। আর এদিকে কালকে আমাদের যে ল্যান্ডলেডি, ওনার এইখানে নারায়ণ পুজো হবে, তুলসী মঞ্চটা, ওই জন্য ধুয়ে পুছে এখানটা একদম পুরো পরিষ্কার করে নিয়েছে। কালকে পুরোহিত মশাই আসবে, এসে পরিষ্কার করবে। তো এই দেখো ছোট্ট এই পেঁপে গাছটায় কত সুন্দর পেঁপে ধরেছে, দেখো পাতাগুলো পড়ে গেছে কিন্তু পেঁপেটা হয়েছে। তো চলো আমি রান্নাবান্না সারি, বাইরেও মানে সকাল থেকে মেঘলা ছিল, এখন রোদ্দুর দিয়েছে তো একটু একটু গরম লাগছে। আর এদিকে ও রকি একবার এদিকে একবার ওদিক করছে, মানে ও খুবই খিদে পেয়েছে, তাও ওকে আরেকটা ক্যান্ডি দিলাম। কিন্তু ক্যান্ডিগুলো কি বলো তো, ওগুলো ওই টেস্ট চেঞ্জের জন্য ঠিক আছে, কিন্তু পেট তো ভরে না, তার জন্যে ওর খুবই খিদে পেয়েছে। না বেটা, হয়ে গেছে মা, হয়ে গেছে, দিচ্ছি। চলো আমি দেখি ওর খাবারটা কত দূর কী হলো, তারপর আবার আসছি তোমাদের সাথে। হতে দিয়ে দিয়েছি মাংস ঝোল আর মাংস দিয়ে। আর রকি এদিকে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওইদিকে গেল। তোমরা হয়তো খুব আস্তে একটা গিটারের আওয়াজ পাচ্ছ, ছেলে বসেছে গিটার প্র্যাকটিস করতে, ওর আজকে গিটার ক্লাস আছে। এই যে দাঁড়িয়ে রয়েছে, ওকে কখন দেওয়া হবে। তো আস্তে আস্তে আমি হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাতটা ঠান্ডা করে নিচ্ছি, ঠান্ডা করে নিলেই ওকে আবার দিয়ে দেবো। তো চলো ওকে আমি ভাতটা দিয়ে দিই, তারপর আবার আসছি। মামা আয়, আয় মামা আয়, মামা দাদু, আমার মামা দাদু, ছোট মামা দাদু, ওলে বাবালে, ওলে বাবালে, না 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 না, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, আমার মামা খাও খাও করে, আমার ছোট্ট ছেলে খাও খাও করে। ওকে মাখিয়ে ওকে দু এক গাল ওকে খাইয়ে দিতে হয় এইভাবে, তারপরে ও নিজে নিজে খায়। তো ভাতটা এখনও গরম, ওটা হাত দিয়েই চটকে দিচ্ছি। মেটেগুলো চটকে দিলে কি ভাতের সাথে মেখে যায়, না হলেও করে কি যতটা মাংস পাবে ততটাও খাবে, তারপরে আর বাকি ভাতটা খাবে না, এই দুষ্টুমিগুলো করে। তো ওই জন্যে কিছুটা একটু একটু করে ওকে দিতে লাগে। তো এই যে ওকে মাখতে মাখতে একটু একটু করে দিচ্ছি, ও খাচ্ছে। ওলে বাবা, ওলে বাবা, আমার সোনা বাচ্চা খায়, আমার বাবা সোনা খাচ্ছি, ওলে বাবা বাবারে। তো চলো ওকে আমি ভাতটা মেখে দিয়ে দিই। চলে এলাম তোমাদের সাথে অন স্ক্রিন। সকাল থেকে কাজ করে করে মুখ চোখ শুকিয়ে গেছে প্রায়। তো এখন বাজতে চলে 1:45। তো ভাত ওদিকে হয়ে গেছে, ফ্যান গেলে নিয়েছি, আর এদিকে মাংসটাও বসিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ মাংসটা সব দিয়ে রেডি করে বসিয়ে নিয়েছি, শুধু জলটা একটু ফুট হবে, ফুট হলেই আমি স্টিমে বসিয়ে দেবো। তো এখন ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি গ্যাসের। আর এদিকে হচ্ছে এই যে আমার রকিবাবু খাওয়া হয়ে গেছে, এই যে এখানে বসে ও এখন পাপোশ চিবোচ্ছে। একটা পাপোশের 12টা বাজিয়ে দিয়েছে, আর একটা পাপোশ চিবোনো চলছে। আর আনাজপাতি কেটে রেখেছে সব। এবার এই নীল, তোর প্র্যাকটিস হয়ে গেলে ওইগুলো একটু তুলে দিস বাবা, একটু বসি। তো যাই হোক, তাহলে তো বলেছিলাম যে কাজবাজ সেরে এবার একটু বসবো। তো দেখো খাটটার অবস্থা করেছে, দেখো বিছানাটা এতক্ষণ ছিল তো রীতিমতো তাণ্ডব করেছে বিছানাটার উপরে। এবার এই বিছানাটা না ঝেড়ে আমি কিচ্ছু করতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের যেটা বলছিলাম, তো সেটাই, আমি যত খবর দেখছি তত ভাবছি যে আমরা মানে কিসের রাজত্বে বাস করছি, মানুষের রাজত্বে বাস করছি না রাক্ষসের রাজত্বে বাস করছি। এদেরকে জন্তু জানোয়ার আমি বলবো না, কেন বলবো না, কারণ কি দেখো, বনের হিংস্র জন্তুরাও যখন তাদের পেট ভর্তি থাকে তারা শিকার করে না, এবং তাদের মধ্যে কিন্তু দয়া মায়া আছে। মানুষ বাদ দিয়ে অন্য যে কোনো পশুর মধ্যে কিন্তু দয়া মায়া আছে।
এদের মধ্যে একটা সারল্যতা আছে, এদের মধ্যে একটা নিষ্পাপ ব্যাপারটা আছে। মানুষের মধ্যে সেটা নেই। মানুষের মধ্যে না চক্ষু লজ্জা আছে, না কৃতজ্ঞতা বোধ আছে, না মানে ঈমান আছে, না মূল্যবোধ আছে। দিনে দিনে যেন আরও সেটা শেষ হয়ে যাচ্ছে। কিছু মানুষের কথা বলবো আমি, কারণ সবার কথা আমি বলবো না। এই সমস্ত মানুষের কথা বলবো, এবং বিশেষ করে আরও বলবো মূল্যহীন জীবন, সেটা হচ্ছে আমাদের রাজ্যের সিএমের এবং তার গোষ্ঠীর কিছু লোকের। সবার বলবো না, সবার বললে তারা গোটা পশ্চিমবঙ্গ আজকে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতো না। আমিও চাই যে এই রকম মুখ্যমন্ত্রী আমাদের কোনো প্রয়োজন নেই, যেখানে আমাদের কোনো সেফটি নেই। আমরা শান্তিতে ঘরে বাস করতে পারি না। আমরা কোনো ন্যায় বিচারের আশা করলে সেটাকে দমিয়ে দেওয়া হয়, হয় সেটাকে ভয় দেখিয়ে, নয় পয়সা দিয়ে, নয় গুম করে, নয় গুন্ডারাজ করে সেটাকে দমানোর চেষ্টা করা হয়। আপনারা ভাবুন, তোমরা ভাবো যে যখন এসছিল তখন অনেক বড় বড় কথা বলেছিল, মা মাটি মানুষের কাজ করবে, তো না মাদের রক্ষা করলো। আজকে সন্দেশখালিতে বহু মা কিন্তু ধর্ষিতা, বহু মেয়ে ধর্ষিতা, এবং সেখানেই থেমে থাকেনি। দলের পাণ্ডাকে আঁচলের তলায় আশ্রয় দিয়েছিল, প্রত্যেকটা চোরকে আঁচলের তলায় আশ্রয় দিয়ে আছে। এখানে কোনো কলকারখানা এখানকার পশ্চিমবঙ্গের মানুষের কিছু করে, তাদের কর্মজীবন বলতে কিছু আছে? চপ ভেজে, চপটা শিল্প, চপ ভেজে কি আর জীবন পালন করা যায়, অতিবাহিত হয়? আর ওই লক্ষ্মী ভাণ্ডারের 500 টাকা, ওটা বেড়ে এখন জেনারেলে 1000 হয়েছে, আর ওবিসির 1200, ওতে সংসার চলে? আর রেশনের চাল তো পোকা ধরা, ও খেয়ে তো জীবন যতদিন বাঁচবে তার আগে মরে যাবে। আর কি দিচ্ছে? যুব সমাজকে গুন্ডা তৈরি করছে, তাদের হাতে ফোন দিয়ে দিচ্ছে। ফোনটা নয় আমি ছেড়ে দিলাম, উনি যদি নাও দিতেন তাহলেও তারা, কিন্তু বহু মা বাবা আছেন তারা যারা প্রশ্রয় দেন, বা অনেক ছেলেমেয়েরা বাইরে পড়তে যায়, সেক্ষেত্রে তাদের ফোনের প্রয়োজন হয়। কিন্তু কর্মসংস্থান কিছু দিয়েছেন? দেননি। ভাতা দিয়ে আর বিভিন্ন ধরনের অনলাইন জুয়া খেলা, জুয়াখোর, মদখোর, মাতাল, গুন্ডা, রেপ, এই সমস্ত তৈরি হচ্ছে। আবার কিছু 500 টাকা দেবে, আর আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ এই সমস্ত ভাতা পেয়ে পেয়ে সেটাই অভ্যেস হয়ে গেছে তাদের। তারা ওই ভাতাতেই সুখী, তারা কোনো ভালো কর্মজীবন তারা চায় না। তার জন্যই এখনও চোরদের সাপোর্ট করে আসছে। এবারে দেখুন, যখন ভোট আসবে দেখবেন ঠিক কিছু ছাপ্পা ভোট, কিছু চোরা ভোট, আর কিছু মূর্খের ভোটে ঠিক তারা টিকে যাচ্ছে। তা এর থেকে দুঃখের আর কিছু আছে কি? এর থেকে দুঃখের, এর থেকে আফসোসের কিছু নেই যে আমরা নিজেদের শিক্ষিত বলি, শিক্ষিত সমাজ যে বাস করি, অথচ আচরণ কিন্তু আমরা বেশ কয়েকজন আছি যারা করি মূর্খের মতো। তো চলুন, ভিডিওটা আর লং করছি না। আজকে এত দূরে অনেক দিন পরে আসলাম, রিচ ডাউন হচ্ছে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা টেনে দেখো না, পুরো ভিডিওটা দেখো, পুরো ওয়াচ টাইমটা দিও, পাশে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি, দেখে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতন টাটা, আবার আসছি নতুন কোনো ব্লগে।